কাজ নাম্বার 1, সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসে 2 টাকা হলে 2 এর পাওয়ার 1 হবে 1, এবং দ্বিতীয় মাসে 2 এর পাওয়ার 2, তৃতীয় মাসে 2 এর পাওয়ার 3, এভাবে চলতে থাকবে n সংখ্যকতম। আর পঞ্চম মাসে তোমার টাকার সঞ্চয় পরিমাণ হবে 2 পাওয়ার 5। এরপরে ছক আকারে প্রকাশ করতে হবে। এদিকে মাস 1 থেকে 7 এবং সঞ্চয় টাকা প্রথমে 2 টাকা, তারপর 4, 8, 16, 32। এরপর মোট সঞ্চয় হবে প্রথমে 2, তারপর 2 আর যোগ 6, তারপর 6 এর সাথে 8 যোগ করলে 14, 14 সাথে 16 যোগ করলে 30, এভাবে 128, তারপর 256। এরপরে আরও 8 নং এবং নবম মাস পর্যন্ত সঞ্চয় এগুলো দেখানো হয়েছে। সর্বশেষ 1022 টাকা হবে। এখন আসো কাজে 2, পরিমাপের দক্ষতা বাড়াই। জ্যামিতিক আকৃতি চিহ্নিত করি। 2 নম্বর হচ্ছে মডেলিং আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয়। 3 নম্বর হচ্ছে মডেলিংটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা। 4 হচ্ছে কাজ 1, টেবিলের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং মডেলিং। 36 × 36 করলে হবে 1296। পঞ্চম নাম্বার হচ্ছে টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করা, 1.93% আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।